মূল্যটা কি থাকলো? তাহলে পড়াশোনা করার মূল্যটা কি থাকলো আমাদের? অবশ্যই সকলে জড়িত, যেহেতু মন্ত্রিসভা সুপার নিউমারি পোস্ট তৈরি করেছে। আজকে কেন আমাদের এই যে মানে সুপ্রিম কোর্টে চাওয়া হলো কিসের জন্য স্টে? আজকে রাজ্য সরকার গেল সুপ্রিম কোর্টে, আজকে এসএসসি গেল সুপ্রিম কোর্টে, এবং আদার্স বডি গেল, মধ্য পর্ষদ গেল সুপ্রিম কোর্টে। কি তারা আমাদের জন্য কি বলল? আমাদের জন্য কিছুই বলেনি। তারা কি বলেছে যে সামনে ভোটের মুখে যদি এখন বলা হয় যে যদি সিবিআই তদন্ত চলে তাহলে আমাদের মন্ত্রিসভা জেলে চলে যেতে পারে। তাহলে মন্ত্রিসভা যদি জেলে চলে যায় তাহলে অসুবিধা হবে। চিড়িয়াখানার সিংহ শাবকও তার অনুপ্রেরণায় জন্মায়। তাহলে সেখানে এত বড় একটা দুর্নীতি হয়ে যাচ্ছে, সেখানে উনি জানেন না এটা বললে তো হয় না, উনি অবশ্যই জানেন। সুপ্রিম কোর্টের উচিত আমাদের যাতে মানে স্বেচ্ছা মৃত্যু দেয়, স্বেচ্ছা মৃত্যুর রায় যেন আমাদেরকে দেয়। এই মুহূর্তে 2016 যে প্যানেল, এসএসসি প্যানেল দাঁড়িয়ে রয়েছে কিছু সংখ্যক শিক্ষক শিক্ষিকাগণ। এখানে তাদের কি দাবি, কি চিৎকার উঠছে, কি আওয়াজ উঠছে আমরা জানার চেষ্টা করব। আমাদের একটাই দাবি যে আমরা হারানো চাকরি সসম্মানে ফিরে পেতে চাই। দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করে তুলেছি, সসম্মানে আমাদের কর্মস্থলে ফিরতে চাই। আমরা এরকম একটা পরিস্থিতিতে থাকতে চাইছি না যেখানে আমাদের সম্মান ধুলোর সঙ্গে মিটে গেছে। সামাজিকভাবেও আজকে আমরা অসম্মানিত। আমাদের চাকরি ফিরিয়ে দেওয়া হোক, ব্যাস সম্মানের সহিত আমাদের চাকরি ফিরিয়ে দেওয়া হোক। আমাদের চাকরি ফিরিয়ে দিলে আমরা আবার পুনর্বহাল হয়ে থাকলে আমরা আবার নিজেদের মান সম্মান ফিরে পাবো, এটা আমরা আশা করছি। কিন্তু আজকে আমরা এই দুর্নীতির চক্করে পড়ে আজকে আমরা চাকরি হারিয়ে আজকে আমরা পাড়া বা আশেপাশে বেড়াতে গেলে সবাই আমাদের দিকে আঙুল তুলে কথা বলছে। এটা আমাদের কাছে আজকে লজ্জাজনক ব্যাপার। শুনতে হচ্ছে আপনাদের? হ্যাঁ, একদম সবাই আমাদেরকে আঙুল তুলে বলছে যে আজকে আমরা যোগ্য না অযোগ্য। মানুষ সেটা বুঝছে না যে আমরা পরীক্ষা দিয়ে এসেছি, কিন্তু অযোগ্যদের তালিকার সঙ্গে আমাদেরকেও মিলিয়ে দিয়ে আমাদেরকেও পথে বসিয়ে দিয়েছে। এখানে যারা বলা হয় যে শিক্ষকই মানুষ গড়ার কারিগর, সেই শিক্ষককে আজকে চোর শুনতে হচ্ছে। জানার চেষ্টা করব। আমাদের আর কিছু বলার নেই, এমন পরিস্থিতির শিকার হয়ে গেছি আমরা এখন। চারিদিকে সবাই মানে যে যেমন পাচ্ছে তেমনিভাবে আমাদেরকে মানে কি আর কিছু বলার নেই, আমাদের কোনো কিছু বলার ভাষা নেই। শ্রেণীগত শত্রু বানিয়ে দেওয়া হয়েছে। মানে আগে টিচার একটা রেসপেক্ট, সবাই একটা সম্মানের একটা চোখে দেখতো শিক্ষকদেরকে। মানে বেঁচে থাকার এখন ইচ্ছাই নেই, এমন মানে আস্থা হারিয়ে ফেলছি আমরা আস্তে আস্তে। আমাদের আর মানে বুঝতেই পারছি না আমরা এখন কি করব। একদম স্বেচ্ছা মৃত্যু চাইছি। চেষ্টা করবো। স্বেচ্ছা মৃত্যু চাইছি অবশ্যই। এই যা পরিস্থিতি, নিজেদের সম্মান, সুপ্রিম কোর্ট মহামান্য আদালত যে রায় দিবে শেষ পর্যন্ত আমাদেরকে ইচ্ছা না থাকলেও আমাদেরকে মানতে হবে। তা আমাদের যদি রায় পরিপন্থী হয়, এক বস্তা আলুর মধ্যে 5টা পচা আলু ঢুকিয়ে দিয়ে পুরো বস্তাটাকে পচিয়ে ফেলার যে চক্রান্ত মানে আমাদের এসএসসি চালিয়ে গেল, এবং তার পেছনে যে সরকার এর সাথে যুক্ত, তো সেই জায়গাতে রায় যদি আমাদের শেষ পর্যন্ত আমাদের পরিপন্থী হয়, আমরা সেই পথই বেছে নেব। বাঁচার ইচ্ছা আর নেই। যদি এরকমই চলতে থাকে তাহলে মহামান্য সুপ্রিম কোর্ট যাতে আমাদেরকে স্বেচ্ছা মৃত্যু দান মানে আদেশ দেন। কারণ এই রকম শোনার পরে আর দ্বিতীয়বার যে এই শিক্ষকতা নিয়ে আর ভুল ভবিষ্যতে কেউ যে চাকরি করব, এই আশাটা আর আমাদের মধ্যে কারো জাগবে না। সত্যি আজ আশা আকাঙ্ক্ষার বাইরে আমরা যেটা লক্ষ্য করলাম যে শিক্ষকদের যে মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে, শিক্ষায় জাতির মেরুদণ্ড আর নেই। আমি শুনেছিলাম একটা কথা যে মানুষকে মানুষ গড়ে তোলার কারিগর যারা, সমাজে শিক্ষক শিক্ষিকা নামে পরিচিত তারা। সত্যিই কি আজ সেই পরিচয় রয়েছে, নাকি শুনতে হচ্ছে অন্য কিছু? হতো এতদিন জানতাম যে কারিগর বলা হতো, কিন্তু এখন আর বলা হয় না কারিগর। এখন তো চোর বদনাম নিয়ে ঘুরছি আমরা। আমরা এখন চোর হয়ে গেছি না। আমাদের তো প্রমাণ করার কোনো অস্ত্র নেই আমাদের হাতে, আমরা অযোগ্য। আমাদের হাতে কোনো অস্ত্র নেই, আমরা দেখাতে পাচ্ছি না। কেউ যদি জিজ্ঞাসা করে আমরা যে ওএমআর শিটটা দেখাবো, সেটা কোনো প্রমাণ নেই। একটা টাকা কাউকে না দিয়ে পরীক্ষায় কোয়ালিফাই হয়ে চাকরিটা পেয়েছি। হ্যাঁ, এরপরে যদি আমাদের চোর বদনাম শুনতে হয়। যে সমস্যার জন্য আজকে আমরা সবাই এখানে দাঁড়িয়ে আছি, শুধুমাত্র কারা যোগ্য আর কারা অযোগ্য, এই দুটো লিস্ট যদি আজকে বার করে দিত এসএসসি, আজকে আমাদের কাউকে পথে বসতে হতো না। আর এরকম রোদেও দাঁড়াতে হতো না, আমাদের রাস্তাতেও নামতে হতো না। এবং তার সাথে সম্মান তো আমাদের গেছেই। আচ্ছা দিদি, আপনি কিভাবে প্রমাণ করবেন যে আপনি যোগ্য? এখন তো রাজ্য সরকারের কাছে, রাজ্য সরকারের মতে বা এসএসসির মতে যোগ্য অযোগ্য বলে তো কিছু নেই, সবাই বাতিল। সেটা তো বার করার দায়িত্ব এসএসসির। পরীক্ষাটা নিয়েছিল এসএসসি, তাহলে বার করার দায়িত্ব কার? যোগ্য কারা অযোগ্য তার ভিত্তিতে তো আমাদেরকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়েছিল।